আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ, ভারত, মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর, অর্থাৎ বাংলাদেশ দুটো রাষ্ট্র দ্বারা তাদের সীমান্ত জড়িত, সেটা হলো মায়ানমার এবং ভারত। ভারত বৃহৎ অংশ নিয়ে আমাদের সীমান্তের সাথে জড়িত, 4100 সামথিং কিলোমিটার, প্রায় 4200 কিলোমিটারের মতো জায়গা তাদের সাথে আমাদের সীমান্ত যোগাযোগ। এখন প্রশ্ন হলো, এত বড় সীমান্তে শুধুমাত্র বাংলাদেশের জনগণ বিএসএফ এর গুলি দ্বারা মৃত্যুবরণ করে, কিন্তু আজ পর্যন্ত কোনো সংবাদে শুনেছেন যে বিজিবির গুলি দ্বারা কোনো সাধারণ ভারতীয় নাগরিক মারা গেছে বা মিয়ানমারের নাগরিক? না, মরে নাই। আবার মিয়ানমারের কথা এই জন্য বলছি, মিয়ানমার আপনার এই বিভিন্ন সময় আমাদের জেলেদের তুলে নিয়ে যায়, এই জন্য এটা কথা বলছি। এখন দুইটা দেশ দ্বারা আমাদের বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ খুবই নিষ্পেষিত, নির্যাতিত। তারা সবসময় একটা আতঙ্কে থাকে, একটা ভয়ে থাকে, একটা মৃত্যু ভয় তাদের তাড়া করে যারা সীমান্তবাসী। এখন বিষয় হলো, সীমান্তবাসী যারা, তারা তো মানুষ, রক্ত মাংসে মানুষ, তাহলে কেন তারা অপার একটি দেশের বাহিনী দ্বারা সবসময় আক্রান্তের শিকার হয়ে থাকবেন এবং আপনার ভয়ে দিন রাত কাটাবেন? এটা একটা প্রশ্ন। তাদের জনগণ কিন্তু কোনো প্রকার আক্রান্ত হয় না। তার মানে এই না যে আমার বিজিবি পারে না। আপনারা সম্প্রতি সোশ্যাল মাধ্যমে বা ইউটিউব চ্যানেলে দেখে থাকতেছেন যে বাংলাদেশের বিজিবি প্রতিরোধ করায় বিএসএফ কি পরিমাণ ভয় পেয়ে নতি স্বীকার করে তারা কিন্তু যে খুঁটিটা গাড়ছিল পাটগ্রাম সীমান্তে, এই খুঁটি তুলে নিতে বাধ্য হয়েছে। এখন এবং বাংলাদেশি একটা সাধারণ নাগরিকের জন্য যখন তারা নির্যাতন করছিল, তখন এক বিজিবি সদস্য কিভাবে প্রতিবাদ করছিল, রিয়াক্ট করছিল, তার শরীরে ভাষা দেখছিলেন। এই প্রতিবাদের কারণে তারা কিন্তু ভয় পেয়ে গেছিল। দিল্লির মসনদে কিন্তু একটা টোকা দেশে বিজিবি মাত্র। এখন আমাদের কি করতে হবে, করণীয় কি? সীমান্ত কিন্তু রক্ষা করতেই হবে, কারণ এটা আমাদের রক্ত দিয়ে কেনা। এই দক্ষিণ এশিয়ায় রক্ত দিয়ে যদি কোনো মানচিত্র কিনা থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ সীমান্ত, বা বাংলাদেশটা বলি, সীমান্ত না, বাংলাদেশটা রক্ত দিয়ে কেনা। এতগুলো শহীদের বিনিময়ে বাংলাদেশ কিনা, এই সীমান্ত গিলে খাবে দখলদার দেশগুলো? এটা হতে পারে না, এটা হয় না। বাংলাদেশের দামাল ছেলেরা, তারা তাদের রক্তে আগুন বারুদ, কোনো অন্যায় অবিচার এই মাটি সহ্য করে না। বিষয়টা হলো, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় আছে, আমাদের বিজিবিকে আরো আধুনিকায়ন করতে হবে। আধুনিকায়নের ভিতরে কি কি করতে হবে? তাদের অস্ত্র শস্ত্রে সজ্জিত করতে হবে, তাদের সমস্ত টেকনোলজি, প্রযুক্তিগত যতগুলো দিক আছে সীমান্ত রক্ষার ক্ষেত্রে, অন্য সীমান্ত চীনের সাথে আমাদের ভালো একটা কানেক্ট হচ্ছে, তাহলে চীনের সাথে সীমান্ত রক্ষার ক্ষেত্রে কি কি নীতি অবলম্বন করা যায়, বা পাকিস্তানের সাথে এই আলাপ আলোচনার মাধ্যমে সীমান্তে কি কি প্রযুক্তি ব্যবহার করা যায়, এগুলো করতে হবে। তাহলে দেখবেন দাদা বাবুরা, রাগ করেন না দাদা বাবুরা, আমাদের বিজিবি বেঁচে আছে, আমাদের বিজিবি আপনাদেরকে ছাড়বে না। অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে আসবেন, বিজিবি সত্যিই বলছে আপনাদের ছাড়বে না। অন্যায়ভাবে আইসেন না, নিয়ম নীতি রুলস ফলো করে আইসেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন বাংলাদেশ। আসসালামু আলাইকুম।